হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা আমাদের প্রথম কোড লেখা শুরু করব। প্রত্যেকটা প্রোগ্রাম যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন তারা প্রোগ্রামিং শেখা শুরু করেন, তারা প্রথম যেটা দিয়ে কোড লেখেন সেটি হলো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, আমরাও এটি দিয়ে আমাদের কোডিং জার্নি শুরু করতে যাচ্ছি। তাহলে আমরা বলেছিলাম একটা ভিডিওতে যে যেমন সৈনিকদের কাছে যুদ্ধে যাওয়ার জন্য অস্ত্র প্রয়োজন হয়, ঠিক একইভাবে আমরা যারা কোড লিখি, কোডার বা প্রোগ্রামার, তাদের জন্য কিছু অস্ত্র লাগে। তাহলে দুইটা অস্ত্র আমরা সোফার বলেছিলাম, একটা হচ্ছে গুগল ক্রোম অর্থাৎ যে কোনো একটা ব্রাউজার, আরেকটা বলেছিলাম ভিএস কোড, রাইট? সো আমি আশা করতেছি যে আপনারা এই দুইটা ইনস্টল করে ফেলেছেন। না করে থাকলে অবশ্যই করে ফেলুন এখনই। এখন আমরা প্রথমে যে কাজটা করব, আমরা আমাদের ভিএস কোডটা ওপেন করব। ওপেন করে সিম্পলি আপনি যে কোনো জায়গায় আপনার কম্পিউটারের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডারটা ক্রিয়েট করে এই যে ওপেন আছে, ওপেনে গিয়ে আপনারা ওপেন ফোল্ডারে যাবেন। সরি, ফাইল আছে, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ওপেন ফোল্ডারে গেলে আপনার হচ্ছে আপনাদের যেই জায়গাতে আপনারা ফোল্ডারটা ক্রিয়েট করেছেন সেটা জাস্ট সিলেক্ট করে দিবেন। তাহলে এরকম আপনাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। ওকে? সো আমি অলরেডি করে রেখেছি। সো এটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার। এই ফোল্ডারটা কোথায় আছে? আমাদের পিসিতে আছে, রাইট? অর্থাৎ আমাদের হার্ড ডিস্কে আছে। সো এখানে আমাদের কোনো কিছুই নাই কিন্তু। ঠিক আছে? তাহলে প্রথমত আমাদের কোড লেখার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এখন এই ফাইলটা আমরা কিভাবে ক্রিয়েট করব? এই ফাইলটা ক্রিয়েট করার জন্য সিম্পলি আমাদের এখানে বেশ কিছু আইকন আছে দেখুন। প্রথম যে আইকন সেটি হলো এখানে কোনো একটা ফাইল যদি আমি ক্রিয়েট করতে চাই তার জন্য। সেকেন্ডলি এখান থেকে আমরা কি করতে পারবো? একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। বাকি ২ টা আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা ফাইল কিন্তু কয়েকভাবে ক্রিয়েট করতে পারি। আমি এটা এখান থেকে দেখাচ্ছি। আমরা কিন্তু সেই ফোল্ডার থেকে ফাইল ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন আমরা সেটাও একটু দেখি। সো আমার এই জায়গাতে মূলত হচ্ছে আমি কি করেছি? ফোল্ডারটা ক্রিয়েট করেছি। এখানে আমার HTML ফোল্ডার। ওকে? সো আমি কি করব? সিম্পলি আমি এখান থেকে রাইট ক্লিক করে নিউয়ে যাব। নিউয়ে গিয়ে আমি কি করব? এই যে এখানে টেক্সট ডকুমেন্ট দেখতে পাচ্ছি, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কি করব? আমার ফাইলের নাম দিব। সো আমি ফাইলের নামটা দিচ্ছি ইনডেক্স। ইনডেক্স কেন দিচ্ছি আমি একটু পরে এক্সপ্লেইন করছি। তাহলে ইনডেক্স দিলাম। ইনডেক্স দেওয়ার পরে আমি কি করব? এই যে .txt দেখতে পাচ্ছেন, এই .txt কে বলা হয় ফাইল নেম এক্সটেনশন। আমি যদি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই যে, যে কোনো ফাইলের আমাদের ২ টা পার্ট থাকে। ২ টা পার্ট। একটা হচ্ছে ফাইল নেম ডট, এখানে থাকে মূলত এক্সটেনশন। এক্সটেনশন। এই এক্সটেনশনটা আসলে কি জিনিস? এক্সটেনশন হলো মূলত আমি কোন ধরনের ফাইল ক্রিয়েট করছি, কি ফাইল ক্রিয়েট করছি সেটা মূলত নির্দেশ করে। তাহলে আমরা HTML এ কি করব? ফাইল ক্রিয়েট করব, রাইট? তাহলে HTML এ ফাইল ক্রিয়েট করার জন্য HTML একটা নির্দিষ্ট এক্সটেনশন আমাদের বলে দিয়েছে। দ্যাট ইজ .html। তাহলে যখন কোনো একটা ফাইল নেম তারপরে আমি .html টা জুড়ে দিব, তখন আমার মেশিন কি বুঝবে? যে এটা হচ্ছে একটা HTML এর ফাইল। সো দ্যাট ইজ হয় আমাদের এক্সটেনশনটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমাদের ফাইল নেম আমরা কি বলছি? ইনডেক্স। এটা হচ্ছে আমাদের ফাইল নেম। দেন আমরা কি করব? .html। ওকে? এইভাবে আমরা কি করব? আমরা ফাইল নেম লিখব। এখন একটা বিষয় দেখুন, আমার এইখানে আমি যদি আমার ফোল্ডারটাতে যাই, সো এখানে দেখুন আমাদের এইখানে ইনডেক্সের পর .txt দেখতে পাচ্ছি আমরা, তাই না? এটা আপনারা অনেকেই কিন্তু আপনাদের কম্পিউটারে দেখতে পাবেন না। অর্থাৎ এটা হাইড থাকে, শুধুমাত্র ইনডেক্সটা দেখতে পারবেন। সো এর জন্য আপনারা যে কাজটা করবেন সেটি হলো ভিউতে যাবেন। ভিউতে গিয়ে যে শো আছে, এখানে গিয়ে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা দেখবেন যে এটা চেক মার্ক দেওয়া আছে কিনা, এই যে অর্থাৎ এই রাইট চিহ্নটা দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে শুধুমাত্র আপনারা ইনডেক্স দেখতে পারবেন, .txt দেখতে পারবেন না। তাহলে অবশ্যই আপনারা কি করবেন? এটা টিক মার্ক দিয়ে নিবেন। আদারওয়াইজ যখনই আপনারা ফাইল ক্রিয়েট করবেন আপনারা কিন্তু প্রবলেম ফেস করবেন। দেখা যাচ্ছে আপনি কি করবেন? এখানে আমি বলে দিচ্ছি এই প্রবলেমটা বেসিক্যালি করে থাকে অনেকে। সো আপনারা কি করলেন? আমি এখান থেকে একদম দেখাই। আমার এইটাকে আমি বন্ধ করে দিলাম। তাহলে দেখুন শুধুমাত্র আমার ইনডেক্স শুধু ইনডেক্স দেখা যাচ্ছে, রাইট? সো আমি কি করলাম? আমি index.html লিখলাম। বাট আমার কি ফাইল নেম আসলেই index.html আছে? না। এরপরে কিন্তু .txt ও আছে। আচ্ছা, মেবি আমার পুরোটা সিলেক্ট হয়ে গেছিল, দ্যাটস হোয়াই ওটা চলে যেতে পারে। না, যায় নাই। আছে। হ্যাঁ, তাহলে দেখুন আমার ফাইল নেমটা কি? .txt ও এড হয়ে গেছে। সো এটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার ফাইল নেম শুধুমাত্র index.html,
.txt থাকা মানে এটা .txt ফাইলে কনভার্ট হয়ে যাবে। এটা আমার HTML ফাইল কিন্তু হলো না, রাইট? সো দ্যাট ইজ আপনি কি করবেন অবশ্যই এখানে গিয়ে আপনি এটা অবশ্যই চেক মার্ক দিয়ে রাখবেন। তাহলে পরে আমরা দেখতে পারবো ওকে তাহলে আমরা .txt টা কি করব? আমরা রিমুভ করে দেই। .txt আমরা রিমুভ করে দিলাম। ওকে? সো এইভাবে আমরা কি করতে পারবো? আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারবো এবং যখনই আমি index.html ফাইল ক্রিয়েট করলাম দেখুন একটা ব্রাউজারের মতো সাইন চলে আসছে, রাইট? অর্থাৎ আমি এটা ওপেন করতে পারবো ব্রাউজারে। সো এইটা হচ্ছে একটা ওয়ে ফাইল ক্রিয়েট করার। আরো একটা ওয়ে হচ্ছে আমাদের কোড এডিটরে গিয়ে, রাইট? তাহলে আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। আমরা মূলত কোড এডিটরে ফাইল ক্রিয়েট করব অলওয়েজই। আমি জাস্ট আপনাদের দেখিয়ে রাখলাম। সো আমি চলে যাচ্ছি কোড এডিটরে। সো এখানে গিয়ে আমরা কি করব? আমরা এই আইকনে ক্লিক করতেছি। দেন আমরা নাম দেব index.html ওকে? সো আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল এবং এই ফাইলের ভেতরে আমরা কি করব মূলত? আমাদের HTML এর কোড আমরা লিখব। তাহলে চলুন আমরা hello world লিখে ফেলি। তাহলে আমি লিখতেছি hello world ওকে? সো আমি সেভ করতেছি। সেভ করে মনে আছে আমরা আগের ভিডিওতে অর্থাৎ যেখানে আমরা ইন্ট্রোডাকশন না আমরা টুলস নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা একটা এক্সটেনশন নামিয়েছিলাম লাইভ সার্ভার। সো এটার কাজ কোথায়? সেটা আমরা এখন দেখব। সো এটাকে আমাদের কি করতে হবে বলুন দেখি? ব্রাউজারে রান করতে হবে। তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমি কিছু লিখতেছি সেটা আউটপুট দেখতে পাচ্ছি কিনা, কোনো ভুল আছে কিনা, রাইট? তাহলে ব্রাউজারে দেখার জন্য যখন আপনি লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করবেন তখন এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন গো লাইভ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে? এটা আমাদেরকে ব্রাউজারে রান করাবে ডিরেক্টলি। ২ টা ওয়ে আছে। আপনি ডিরেক্টলি এখানে ক্লিক করতে পারেন, আবার রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে আপনি যেতে পারেন। ওকে? সো আমরা এখানে ক্লিক করছি সিম্পলি। তাহলে দেখুন আমি অ্যালাউ করে দিচ্ছি। সো এখানে দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আমি যদি একটু জুম করি দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পেরেছি আমরা। কংগ্রাচুলেশন! আমরা আমাদের প্রথম কোড লিখে ফেললাম। সো এইভাবে মূলত আমরা কি করতে পারি? HTML কোড লিখতে পারি। বাট এভাবে কি আসলেই লিখতে পারি? উত্তরটা হচ্ছে না। হ্যাঁ? আমরা জাস্ট আমাদের ফার্স্ট টাইম লিখলাম। সো দ্যাট ইজ আমরা এভাবে লিখে ফেললাম। বাট এখানে আমাদের HTML কোথায়? বা এইখানে আমি জাস্ট একটা ওপেন প্লেসে লিখেছি। ইটস লাইক যে আপনি কিছু বাজার কিনলেন, কিচেনে এসে ছেড়ে দিয়েছেন। ব্যাপারটা এরকমই, হ্যাঁ? দেখুন আমি এখানে আরো কিছু লিখি। ওয়েলকাম টু নন একাডেমি। ওয়েলকাম টু নন একাডেমি। হ্যাঁ? আমি সেভ করি। যদি দেখুন আমাদের এক লাইনে চলে যাচ্ছে। এখানে যদি আমি রিফ্রেশ করি দেখুন আমাদের ওয়েলকাম টু নন একাডেমি চলে আসছে। সো এটা আমরা যেভাবে লিখছি এটা হচ্ছে এরকমভাবে লেখা যে আমি বাজার করে নিয়ে এসে কিচেনে আমি জাস্ট ছেড়ে দিলাম। তেল, আলু, চাল সবকিছু একসাথে রেখে দিলাম। সো ইট ডাজন্ট মেক সেন্স, তাই না? সো অবশ্যই আমরা কি করব? আমরা প্রত্যেকটা স্পেসিফিক এলিমেন্টের জন্য একটা করে বক্স নিব বা কন্টেইনার নিব, সেখানে আমরা রাখবো। সো আমরা তো এটা জাস্ট ফার্স্ট ক্লাস আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে আমরা আরো অনেক সুন্দরভাবে অর্গানাইজিং ওয়েতে আমরা HTML এ কোড লিখতে পারি বা আমরা যেই ওয়েব পেজে যে সকল এলিমেন্ট গুলো রাখতে চাচ্ছি সেগুলো আমরা রাখতে পারি।